হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ঠিক আছে, তোমাদের বাংলা বিষয়ের। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এর বাইরে কোনো প্রশ্নই আসবে না আশা করি। দেখে নাও প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটির উৎস নির্দেশ করো। চণ্ডীমঙ্গল কাব্য অখেন্টিক খণ্ড। তারপরের প্রশ্ন, দেখিতে না পাই কেহ, কি দেখিতে না পাওয়ার কথা বলা হয়েছে? অঙ্গ আপনার। সগুণ চিকুর সহ মেয়ে কোন কোণে দেখা দিয়েছে? ঈশান কোণে। ঈশান কোণ বলতে কবি কোন কোণকে বোঝানো হয়? উত্তর পূর্ব কোণ। তারপরে প্রশ্ন, পবনে মেঘ ডাকে দূর দূর, শূন্যস্থানের সঠিক শব্দটি বসাও। উত্তর, নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল। নিমিষেকে শব্দের অর্থ কি? মুহূর্তে। তারপরে প্রশ্ন দেখা গেল, মেঘ কোথায় উড়ে গিয়ে উচ্চনাদে ডাক দেয় কলিঙ্গে? ড্যাশ গণীয় প্রজা ভাবয়ে বিষাদ, শূন্যস্থান পূরণ করলো। প্রণয় গণীয় প্রজা ভাবয়ে বিষাদ। তারপরের প্রশ্ন দেখো, ঘন ঝড় বহর প্রসঙ্গে কবি কোন শব্দগুচ্ছের ব্যবহার করেছেন? হুর হুর দূর দূর। তারপরে প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল র, রর শব্দটির অর্থ কি? দৌড়। প্রজারা চমকিত হয়, কারণ কি চমকিত হয়? শস্যের উল্টে পড়া। জলে ড্যাশ একাকার পদ হইল হারা, শূন্যস্থান পূরণ করলো। জলে মুহি একাকার পদ হইল হারা। 13 থেকে প্রশ্ন দেখো, ঘন ঘন কিসের আওয়াজ শোনা যায়? মেঘের গর্জন। তারপরের প্রশ্ন দেখো 14 থেকে, নিরবধি বৃষ্টি পড়া প্রসঙ্গে কবি কোন তিনটি শব্দের প্রয়োগ করেছেন? সন্ধ্যা, দিবস ও রজনী। 15 থেকে প্রশ্ন দেখো, কলিঙ্গে সমরে সকল লোক, সমরে শব্দের অর্থ কি স্মরণ করে? 16 থেকে প্রশ্ন, কলিঙ্গে লোকেরা কাকে স্মরণ করে? জৈমিনীকে। 17 থেকে প্রশ্ন দেখো, না পায় দেখিতে কেউ, সকলে কি দেখিতে পাচ্ছে না? রবির কিরণ। তারপরে প্রশ্ন দেখো 18 থেকে, জলে কি ভেসে বেড়াবার কথা বলা হয়েছে? ভুজঙ্গ বা সাপ। 19 থেকে প্রশ্ন দেখো, কলিঙ্গ দেশে নিরবধি কতদিন বৃষ্টি হয়েছে? 7 দিন। 20 থেকে প্রশ্ন দেখো, আছুক শস্যের কার্য, এখানে আছুক শব্দটির অর্থ কি? পড়ে থাক। 21 থেকে প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে? ভাদ্র। কে চণ্ডীর আদেশ পান? বীর হনুমান। অম্বিকা মঙ্গল আসলে কি? চণ্ডীমঙ্গল কাব্য। অম্বিকা মঙ্গল কার লেখা? মুকুন্দ চক্রবর্তীর। কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি? কবি কঙ্কন। 26 থেকে প্রশ্ন দেখো, জৈমিনীকে কখন তারা স্মরণ করেন? কলিঙ্গ দেশে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তখন বারবার বাজ পড়তে থাকে, সেই সময় ভীত কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেন। 27 থেকে প্রশ্ন দেখো, না পারে দেখিতে কেহ, রবির কিরণ। রবির কিরণ দেখিতে না পাওয়ার কারণ কি? দেখো উত্তরটা দেখে নাও। কলিঙ্গ দেশে 7 দিন ধরে প্রবল ঝড় বৃষ্টি হয়, কালো মেঘ সমস্ত আকাশ ঢেকে থাকে, তাই কলিঙ্গবাসী রবির কিরণ দেখিতে পায়নি। 28 থেকে প্রশ্ন দেখো, কলিঙ্গ দেশে কখন অন্ধকার নেমে আসে? যখন কলিঙ্গের সমগ্র আকাশ কালো মেঘে ছেয়ে যায় তখন কলিঙ্গে অন্ধকার নেমে আসে। 29 দাগের প্রশ্ন দেখো, চারি মেঘ বলিতে কবি কি বোঝায়? সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ হলো 4 প্রকার মেঘ। রর কী ধরনের শব্দ? রর শব্দটি একটি প্রচলিত লৌকিক শব্দ যার অর্থ দৌড়ে পালানো। ঝড়ে শস্য ক্ষেতের কী দশা হয়? ঝড়ে শস্যের গাছগুলো সব উল্টে পড়ে। 32 থেকে প্রশ্ন দেখো, মেঘের গর্জনের ফলে প্রজাদের কী অবস্থা হয়? মেঘের গর্জনের ফলে প্রজারা কেউ কারোর কোনো কথা শুনতে পারছিল না। 33 থেকে প্রশ্ন দেখো, কলিঙ্গে নিরবধি কতদিন ধরে বৃষ্টিপাত হয়েছে? কলিঙ্গে একটানা 7 দিন বৃষ্টি হয়েছিল। 34 থেকে প্রশ্ন দেখো, চণ্ডীর আদেশে হনুমান কী করছিল? চণ্ডীর আদেশে হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করছিল। 35 থেকে প্রশ্ন দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা? কোন কাব্যের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকা মণ্ডল বা চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। 36 থেকে প্রশ্ন দেখো, মুকুন্দ চক্রবর্তীর রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির কটি খণ্ড ও কী কী? মুকুন্দ চক্রবর্তীর রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির 2টি খণ্ড, যথা অখেন্ডিক খণ্ড এবং বণিক খণ্ড। 37 থেকে প্রশ্ন দেখো, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের অখেন্ডিক খণ্ডের অন্তর্গত। মেঘ ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার থেকে কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছেন, অথবা কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেন কেন? দেখো 38 থেকে প্রশ্নের উত্তর এই যে দেখে নাও তোমরা। 38 থেকে প্রশ্নের উত্তর, মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেন। গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছে? প্রবল বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে যাওয়ায় গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে। এবার 40 থেকে প্রশ্ন দেখো, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অধ্যাংশির তাৎপর্য ব্যাখ্যা করো। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজকে কে? কোন প্রসঙ্গে অষ্টগজরাজের কথা বলা হয়েছে? দেখো উত্তরটা দেখে নাও। উদ্ধৃত লাইনটির কলিঙ্গ থেকে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে চারি মেঘ হলো সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। অষ্টগজরাজ বলতে 8টি হাতির কথা বলা হয়েছে। এই হাতিগুলি হলো ঐরাবত, পুণ্ডরিক, বামুন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম ও সুপ্রতীক। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতায় দেবী চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়, প্রবল মেঘ গর্জন, প্রজার চিন্তিত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে তারা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায়। বৃষ্টি এতটাই তীব্র হয় যে কবি মনে করেন 8টি দিকের পাহারাদার 8টি হাতি যেন তাদের সুরের সাহায্যে চারি মেঘে জল দিচ্ছে, আর তার ফলেই প্রবল বৃষ্টিপাত চারিদিকে জলে ডুবে গেছে। আর 41 থেকে প্রশ্ন দেখো, কলিঙ্গে সমরে সবে লোকে জৈমিনী। জৈমিনীকে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি? উত্তর দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লিখিত জৈমিনী হলেন এক বাকসিদ্ধ ঋষি।
এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়। এই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ এর নাম কীর্তন করে। কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে ওঠে। আকাশ ভাঙা মেঘ থেকে বৃষ্টি নামে মুষলধারায়। মেঘের গম্ভীর গর্জন, ঘন ঘন বজ্রপাত, ঝড়ের প্রবল তাণ্ডবে ভীত কলিঙ্গবাসী এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 42 দাগের প্রশ্ন দেখো, না পায় দেখিতে কেহ রবির কিরণ, কারা কেন রবির কিরণ দেখিতে পায়নি? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্রাংশিতে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত কলিঙ্গবাসীর কথা বলা হয়েছে। কলিঙ্গ দেশের আকাশে হঠাৎই প্রচুর মেঘ জমাট বাঁধে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে সমগ্র কলিঙ্গবাসী কেঁপে ওঠে। গম্ভীর গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। কালো মেঘে চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায় দিন রাত্রির পার্থক্য বোঝা সম্ভব হয় না কলিঙ্গবাসী। 7 দিন একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে তারা সূর্যের আলো দেখিতে পায় না। 43 দাগের প্রশ্ন দেখো, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কাহার অঙ্গ দেখিতে না পাওয়ার কারণ কি? উত্তর, কবিগঙ্কর মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ করা হয়েছে। হঠাৎই কলিঙ্গ দেশের ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা যায়। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশে অন্ধকারে ঢেকে যায়। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। অন্ধকারে এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। 44 থেকে প্রশ্ন দেখো, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উদ্রাং সেটির তাৎপর্য ব্যাখ্যা করে। উত্তর, কবিকঙ্কর মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়, তৈরি হয় বন্যার প্রবল আশঙ্কা। ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডেকে আনে। উদ্ধৃতাংশিতে সেই ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে। কলিঙ্গ দেশের আকাশের উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে মেঘের ঘন ঘটায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকে দেখিতে পাচ্ছে না। মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝলকানি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। 45 থেকে প্রশ্ন থাকো, প্রলয় গণীয় প্রজা ভাবই বিষাদ প্রসঙ্গে উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো। উত্তর, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতিতে কলিঙ্গ দেশের প্রজাদের কথা বলা হয়েছে। কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বাঁধে। ঈশান কোণ জমাট বাঁধা মেঘ সারা আকাশ ঢেকে ফেললে সর্বত্র অন্ধকার নেমে আসে। উত্তরে প্রবল বাতাসে দূর থেকে মেঘের গম্ভীর আওয়াজ ভেসে আসে। মেঘের প্রবল গর্জন ও ঘন ঘন বিদ্যুৎ চমকের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। মহাপ্লাবনের আশঙ্কায় প্রজার আতঙ্কিত হয়ে পড়ে। 46 থেকে প্রশ্ন দেখো, বিপাকে ভবনচারী প্রজা দিল র, র শব্দের অর্থ কি? কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্রাংশে উল্লিখিত র শব্দের অর্থ পালিয়ে দেখানো পালিয়ে যাওয়া। ঠিক আছে, দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে। আকাশ ঘন মেঘে ঢেকে যায়। ঘন অন্ধকারে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। 47 দাগের প্রশ্ন দেখো, পরিচ্ছন্ন নয় সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছন্ন শব্দের অর্থ কি? কবি এরকম বলেছেন কেন? উত্তর, কবি গঙ্গর মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া পরিচ্ছন্ন শব্দের অর্থ হলো বিভেদ বা পার্থক্য। দেবী চণ্ডীর ইচ্ছে কলিঙ্গ দেশের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়। সমগ্র আকাশ মেঘে ঢেকে যায়। বিদ্যুৎ চমক তার মেঘ গর্জনের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়। প্রজারা ভয় পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। সবুজ শস্যের ক্ষেত ধুলায় ঢেকে যায়। প্রবল বৃষ্টিতে জলে ডুবে যায় চারপাশ। জল স্থল একাকার হয়ে পথ হারিয়ে যায়। মেঘের গর্জন কেউ কাহারও কথা শুনতে পায় না। অন্ধকার এতটাই নিবিড় হয়ে যায় যে দিন এবং রাত্রিকে কেউ আলাদা করতে পারে না। রচনা এবারে 48 থেকে প্রশ্ন দেখো, প্রলয় রণীয় প্রজা ভাবই বিষাদ, কী দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছে? এই প্রলয়ের ফলে কী হয়েছে? উত্তর দেখে নাও। মুকুন্দ চক্রবর্তী লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নামক কাব্যাংশে কলিঙ্গ দেশের আকাশ মেঘে ঢেকে যায়। উত্তর পূর্ব কোণে মেঘের সঙ্গে দেখা যায় বজ্রবিদ্যুৎ, চারিদিকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। এই সব দেখি প্রজাদের মনে প্রলয়ের আশঙ্কা তৈরি হয়। কলিঙ্গ দেশের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন বারিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বৃষ্টিতে পথঘাট জলে ডুবে যায়। ঘরে অন্ধকারে দিন রাত্রির পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়ায়। ভীত প্রজারা সেই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে একটানা বৃষ্টির ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসে তালের মতো বড় অন্ধকারে শিলা ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গ নগরের দিকে ছুটে আসে। পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। 49 দাগের প্রশ্ন দেখো, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে আলোচনা করো। অথবা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে তা কীভাবে কলিঙ্গবাসীরা জীবনকে বিপন্ন করে তুলেছে বুঝিয়ে দাও। অথবা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গের যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, এই 3টে প্রশ্ন, ঠিক আছে, একই উত্তর। তোমাদের পরীক্ষার খাতায় ঘুরিয়ে দেবে, তাই সবগুলোই দিয়েছি, তোমরা দেখে নাও। উত্তরটা দেখো, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অখণ্ডিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাধ কালুকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠানের জন্য কলিঙ্গ দেশের প্লাবন ঘটান। কলিঙ্গ দেশের
আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়, দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি, বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পড়ে থাকে, ঝড়ের দাপটে শস্য ক্ষেতে এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়, আটটি দিকের আটটি হাতি যেন বাড়িধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে যায়, প্রবল বর্ষণে পথঘাট জলে ডুবে যায়, ঘোর অন্ধকারে দিন রাত্রির পার্থক্য মুছে যায়, জলমগ্ন রাস্তায় সাপ ভেসে পড়ে থাকে, ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়, ভাদ্র মাসে তালের মতো বড় আকাশের শিলা ঘরে চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নন্দনদী কলিঙ্গর দিকে ছুটে আসে, দেবীর আদেশে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে, দেবী চণ্ডীর আদেশে সৃষ্টি এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। দেখো স্টুডেন্টস, তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামের জন্য এই কলিঙ্গ থেকে ঝড় বৃষ্টি কবিতা থেকে এই কটাই প্রশ্ন রইলো, ঠিক আছে? ছোটো প্রশ্ন বড় প্রশ্ন মিলে টোটাল 49টা। এগুলোই তোমরা একটু রেডি করে দিও, আর পরীক্ষার আগে একটা ভিডিও বানিয়ে দেবো, এর মধ্যে কিছু বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো, তোমরা এগুলো তৈরি করো। আর যারা একটু দুর্বল student, যারা পারবে না, তারা পরীক্ষার কয়েকদিন আগে এখান থেকে কিছু বেছে বেছে প্রশ্ন দেবো, ওগুলোই পড়ে যাবে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে কমেন্টে জানিও আরও কোন ভিডিও লাগবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এমন আরও চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ভিডিও আছে প্রত্যেকটি বিষয়ে, ঠিক আছে? 5 থেকে 10 পর্যন্ত সমস্ত স্টুডেন্টেরই কথা বলছি, বুঝেছো? তোমাদের ভাই বোনদের বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইব করে নিতে বলো, এবং ভিডিও প্রত্যেক দিন এসে একবার দেখে নিও যেসব ভিডিও দেওয়া হবে, ঠিক আছে? ধন্যবাদ।